নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাত্র 1 টাকা দামের ছোট ছোট কিউট কিউট গোলাপ জামুনের রেসিপি। গোলাপ জামুন যে বানিয়ে ফেলা এতটা সহজ, আপনারা যদি এই রেসিপিটি পুরোটা না দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন না। আর এই পদ্ধতিতে যদি এই গোলাপ জামুনগুলো বানান, দেখবেন একেবারে পারফেক্ট নরম তুলতুলে কিন্তু তৈরি হবে। এগুলো দেখতে ঠিক যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এত কম খরচে এত সহজ পদ্ধতিতে যদি এরকমভাবে গোলাপ জামুন ঘরেই তৈরি করে নেওয়া যায়, তবে কিন্তু আর কখনো মনে হবে না যে দোকান থেকে এগুলোকে কিনে এনে খাই। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন, প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এখানে হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি ছোট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। 10 টাকা দামের সুজির প্যাকেট থেকে কিন্তু আমি এখানে অর্ধেকটা পরিমাণ সুজি ব্যবহার করেছি। তার মানে এখানে কিন্তু 5 টাকা সুজি রয়েছে। সুজিটাকে কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম এখানে দুধ। যে কাপ মেপে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম, সেই কাপ মেপে কিন্তু এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করলাম। তার মানে ঠিক যতটা পরিমাণ আপনারা সুজি ব্যবহার করবেন তার ডাবল পরিমাণ কিন্তু এখানে দুধ ব্যবহার করলে হয়ে যাবে। এরপর দেখুন, সুজিটাকে আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম দুধের সঙ্গে। আর এই সময় কিন্তু অবশ্যই করে নুডলসটা একেবারে লো ফ্লেমেতেই রাখতে হবে, নয়তো কিন্তু সুজিটা খুব সহজে দেখবেন শুকিয়ে যাবে আর একেবারে কিন্তু সেদ্ধ হবে না। এরপর এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধের প্যাকেট। এরপর দেখুন, এই গুঁড়ো দুধ দিয়েও কিন্তু সুজিটাকে আমি আরও কিছু সময় এভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে যখন সুজিটাকে দেখবেন নেড়েচেড়ে নিতে নিতে এটা আরও কিছুটা শুকিয়ে যাবে আর এরকমভাবে একটা ডোয়ের আকার নিতে শুরু করবে। এখানে দেখুন কড়াতে কিন্তু একেবারেই লেগে নেই, আর এটা কিন্তু খুন্তিতেও লেগে যাচ্ছে না। ঠিক এই সময় কিন্তু এই ডোটাকে নামিয়ে রাখতে হবে। এরপর দেখুন, এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি 2 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম, সেই কাপ মেপে কিন্তু এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। 2 কাপ পরিমাণ জলের জন্য দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি। ঠিক যে পরিমাণ করে আমি সুজি ব্যবহার করেছিলাম সেই পরিমাণ এখানে লাগবে চিনি, আর যে পরিমাণে আমি দুধ ব্যবহার করেছিলাম সেই পরিমাণে কিন্তু এখানে জল ব্যবহার করলেই এখানে যতগুলো আমি গোলাপ জামুন তৈরি করব তার জন্য কিন্তু এখানে শিরাটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপর দেখুন, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 3টে দিয়ে দিলাম এলাচ। এরপর কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো এভাবে একটু শিরাটাকে ফুটিয়ে নিলাম। অতিরিক্ত সময় ধরে কিন্তু ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট দেখবেন ফুটিয়ে নিলেই কিন্তু এরকমভাবে এখানে শিরাটা তৈরি হয়ে যাবে। আর এই শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে কিন্তু শিরাটা আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখুন, যে ডোটাকে আমি বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তবে একেবারে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, হাতে গরম সহ্য হওয়ার মতো গরম অবস্থাতেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এখন আমি সুজিটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এই গোলাপ জামগুলো কতটা পারফেক্ট আর কতটা নরম তুলতুলে তৈরি হবে এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই ডোটা মেখে নেওয়ার উপর। এটা না যতটা সময় নিয়ে যতটা ভালোভাবে মেখে নেবেন, এগুলো কিন্তু ততটাই ভালো তৈরি হবে আর ততটাই কিন্তু নরম তুলতুলে হবে। এখানে দেখুন একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর অনেকটাই কিন্তু দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন কোনো রকম কিন্তু কোনো দানা দানা ভাবও আর নেই। এভাবে যখন এটা পারফেক্টভাবে এখানে মেখে নেওয়া হয়ে যাবে, তখন আমি এই ডোটা থেকে 4টি ভাগে এভাবে 4টি লেচি কেটে নিলাম। এই লেচিগুলোকে দেখুন আবার একটু আমি হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা শেপ দিয়ে এভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এরপর দেখুন, যে মাপের আমি এখানে গোলাপ জামগুলো তৈরি করব, ঠিক সেই মাপের করে কিন্তু এর থেকে আমার ছোট ছোট করে এভাবে আবার একটু এভাবে কেটে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে রুটি বেলার চাকি আছে তার মধ্যেও কিন্তু এভাবে একটু লম্বা শেপ দিয়ে তারপর চাইলে কিন্তু চাকু দিয়েও এগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে নিতে পারেন। তবে এখানে আমি এগুলোকে হাত দিয়েই করে নিলাম। এরপর দেখুন, হাতের একেবারে তালুর মাঝখানে রেখে এগুলোকে আমি খুব ভালোভাবে একটু এভাবে চেপে চেপে নিয়ে গোল শেপ করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে যখন গোলাপ জামের এই গুলিগুলোকে তৈরি করবেন তখন অবশ্যই করে একটু হাত দিয়ে প্রেসার দিয়ে তবে এগুলোকে কিন্তু গোল গোল করে তৈরি করে নেবেন। এতে করে কি হবে, এর মাঝখানে কিন্তু কোনো রকম ফাঁকা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে।
তো এখানে দেখুন একে একে কিন্তু আমি বেশ সমস্তগুলোই বানিয়ে নিয়েছি। আর 5 টাকার সুজিতেই দেখুন এখানে কিন্তু আমার বেশ অনেকগুলোই গোলাপজাম তৈরি হয়ে যাবে। সমস্তগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। এর জন্য দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর উনুনটা আমি মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোলাপজামগুলোকে। এখন এগুলোকে হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় অবশ্যই করে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে, কারণ অতিরিক্ত পরিমাণ যদি হাই হিটে আমরা এগুলোকে ভেজে নিই তবে কিন্তু উপরটা একেবারে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যার জন্য কিন্তু উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যদিও এগুলো তেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে তেলটাকে আবার খুব ভালোভাবে একটু গরম করেও নিতে হবে, নয়তো কিন্তু এগুলো ভেঙেও যেতে পারে। আর এই গোলাপ জামুনগুলো কিন্তু এগুলো যতটা লাল লাল করে আপনারা ভেজে নেবেন, যতটা ডিপ করে ভেজে নেবেন, এর কালারটা কিন্তু ততটাই লালচে হবে। আর যদি একটু হালকা করে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু এগুলোর কালার একটু হলুদ হলুদ হবে। আর আমার মনে হয় একটু লালচে করে ভেজে নিলে কিন্তু গোলাপ জামুনগুলো খেতে বেশি টেস্টি হয়। তো এখানে আমার দেখুন এগুলোকে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলোকে ঠিক আমি কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে কিন্তু তুলে নিয়ে গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে মিষ্টির যে আমি শিরাটাকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু মিষ্টির শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে এগুলোকে রেখে দিতে হবে, তবেই কিন্তু এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে দেখুন কিছুটা আমার ভাজা হয়ে গিয়েছে, বাকিটাও কিন্তু দেখুন একইভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টই কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার এই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি অবশ্যই করে কিন্তু চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখুন বাকিগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একইভাবে দেখুন আমি এগুলোকে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি বেশিরভাগ গোলাপজামগুলো একটু ডিপ করে ভেজেছি আর কয়েকটি মাত্র কিন্তু একটু হালকা করে ভেজেছি। এতে করে কি হবে, দুরকম কালার থাকলে না দেখতে ভালো লাগবে। তো এখানে আমার সমস্তগুলোই দেখুন ভেজে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে দেখুন মিষ্টির শিরার সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখে মনে হবে যে অনেকটাই শিরা রয়ে গিয়েছে, তবে এই গোলাপজামগুলো যখন 4-5 ঘন্টা এভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেওয়া যাবে তখন দেখবেন এর মধ্যে কিন্তু রসটা ঢুকে গিয়ে পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে, এগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পর। এখানে দেখুন আমি একটু নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এর ভেতরে ঠিক কতটা ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে 5-6 ঘন্টা এগুলোকে এভাবে ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে দেখবেন এগুলো আরও কিছুটা নরম হয়ে যাবে। আর এখানে দেখুন আমি এখানে আপনাদেরকে একটু দুটো কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরে দেখুন কতটা ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে। আর বিশ্বাস করুন এগুলো দেখতে ঠিক যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।